আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনারা যারা কাজের উদ্দেশ্যে দেশের বাইরে যাবেন, আপনাদের কিন্তু বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড বা ইসি কার্ড, মেন পাওয়ার কার্ড যাই বলেন, এটা কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু লাগবে। তো আপনারা যারা কাগজপত্র বিএমইটি অফিসে জমা দিয়েছেন, এখন বর্তমানে আপনাদের কাগজপত্রগুলো কি অবস্থাতে আছে, আপনাদের মেন পাওয়ার বাহির হতে আর কতদিন লাগবে, এই বিষয়ে কিন্তু আপনাদের জানা খুবই জরুরি বা আপনারা জানতে আগ্রহী। তো এটা কিভাবে দেখতে হয় আপনারা সবাই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের মেন পাওয়ার কার্ডটি কোন অবস্থাতে আছেন এটা দেখতে পারতে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আরেকটি কথা বলে নেই, এই সমস্ত প্রসেসগুলো কিন্তু আপনারা নিজেরাও করতে পারেন এই ওয়েবসাইটটির মাধ্যমে এজেন্সি ছাড়া। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এই সার্চ বারে লিখবেন বিএমএটি সেলফ অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তারপর প্রথমে দুইটি ওয়েবসাইট দেখুন। তো আপনাদের যদি সেলফ অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটি খোলা থাকে তাহলে সরাসরি আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটটিতে ঢুকে আপনারা ট্র্যাক করতে পারবেন। আর যদি আপনারা নতুন থেকে থাকেন, অ্যাকাউন্ট না খোলা হয়ে থাকে বা আপনারা ব্যাপারটা জানেন না, তাহলে আপনারা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা যদি নিজেরাই আপনাদের কাগজপত্রগুলো জমা দিতে চান তাহলে এখানে রেজিস্ট্রেশন করে তারপর জমা দিতে হবে। আর এজেন্সিরা যদি করে দেয় তাহলে তো হলোই। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্র্যাক করবেন আপনাদের কাগজপত্রগুলো কোন অবস্থাতে আছে আর কতদিন লাগবে। তার জন্য আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপরে এরকম একটি পেজ চলে আসবে। প্রথমে দেখুন ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে আপনাদেরকে সেলফ অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটি খোলার পরে যে নাম্বারটি থাকে সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে এখানে দেখুন এরকম একটি পেপার পাবেন। আর এখানে এই যে লেখা আছে সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন দুইটি অপশন আছে। তো নিজের জন্য হলে আপনারা এই সেলফে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো এই পাশে উঠাতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর সাবমিট এখানে ক্লিক করবেন। দেখুন রেজাল্ট কিন্তু চলে আসছে। তো আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন লেখা আছে স্ট্যাটাস কমপ্লিট। তো আমারটা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য এখানে কমপ্লিট দেখাচ্ছে। কিন্তু আপনারা যখন কাগজপত্রগুলো জমা দিবেন তারপর আপনাদের মোটামুটি ৪ থেকে ৫টা ধাপ পার হতে হবে, তারপর আপনাদের এটা কমপ্লিট দেখাবে। আমারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো আপনারা যখন প্রথমে কাগজপত্রগুলো জমা দিবেন তারপরে মনে করেন ৪ থেকে ৫টা ধাপ আছে, এগুলো পার হতে হবে। তো প্রথমে কাগজপত্রগুলো জমা দেওয়ার পর লেখা আসতে পারে, তার পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপর ডেপুটি ডাইরেক্টর, তারপর ডাইরেক্টর, তারপরে কমপ্লিট দেখাবে। তো এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার জন্য মোটামুটি ৭ কর্মদিবস থেকে ১৫-২০ কর্মদিবসের মতো লেগে যায়। এটা মূলত কোন দেশে যাচ্ছেন তার উপরে নির্ভর করে। তো আশা করি আপনারা কিভাবে আপনাদের বিএমএটি ক্লিয়ারেন্স কার্ডটি দেখবেন কোন অবস্থাতে আছে এটা বুঝতে পারছেন। আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক, ভালো হোক, এই দোয়াই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।